যে সকালটা শুরু করলাম মা তারার মুখটা দেখিয়ে তোমাদের সাথে। আর এই যে ঘরের লক্ষ্মী, এখন তোমরা অনেকেই বলবে যে মা তারাকে তুমি শুকনো ফুলের মালা কেন দিয়েছো। আসলে তেমন কিছুই না, আমি মঙ্গল, বৃহস্পতি আর শনি এই 3টে দিন মাকে জবা ফুলের মালা দিয়ে পুজো দিই। তো কালকের ওই জবা ফুলের মালাটা আবার ফেলে দিয়ে আবার নতুন একটা জবা ফুলের মালা পরাবো। তো দেখো তার মধ্যেই তোমাদের দেখিয়ে দিলাম যে কী সুন্দর রোদও উঠে গেছে। তো আমি ওই রোদ্দুরে যে কিছুটা জামা কাপড় ছিল কাচলাম, কাচতে কাচতে আমি এখানে ভাতটা করে নিয়েছিলাম। ভাতটা নাবিয়ে শাকগুলো কাটলাম, কেটে ধুয়ে টুয়ে এবার শাক ভাজাটা বসাবো বলে কড়াইটা দিলাম, দিয়ে তার মধ্যে খানিকটা তেল দিয়ে, আর অনেকে আবার শাকের মধ্যে 5 ফোড়ন ফোড়ন খায়, রসুন খায়, পেঁয়াজ খায়। আমার আবার খুব একটা লাল শাকে এগুলো ভালো লাগে না। লাল শাকে আমার একটু কালো জিরে দিয়ে ভাজতেই ভালো লাগে, তো ওই জন্য কালো জিরে দিয়েই ভাজলাম। কালো জিরের যেহেতু গন্ধটা খুব সুন্দর হয়, তাই কালো জিরেটা দিয়েই ভাজলাম। আর এবারে নুন আর হলুদ দিয়ে একটু শাকটাকে গলার জন্য দেবো, মজে গেলে তোমাদেরকে দেখাবো। আর নুন হলুদ, অনেকে লাল শাকে হলুদ দেয় না, বলে কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কী জানি না, আমি তো হলুদ দিলে আমার কোনোই কালার চেঞ্জ হয় না। দেখবে তোমরা লাস্ট অবধি পুরোটাই দেখো, বুঝতে পারবে যে আমার কোনো দিনই লাল শাকের মধ্যে হলুদ দিলে কালার চেঞ্জ হয় না। অনেকে বলে লাল শাকের মধ্যে হলুদ দিলে নাকি রঙটা লাল পাল্টে সাদা হয়ে যায়, আমি জানি না। তো ওইদিকে শাকটা বসিয়ে ভাজতে দিয়ে ততক্ষণে মাছগুলো ধুয়ে নিলাম। আজকে একটু মাছের ঝোল আর শাক ভাজাই করব। তো দেখো আমার কি সুন্দর রঙটা যেমনকার লাল তেমনই রয়েছে। এবার একটু চিনি দেবো, চিনিটা দিলে শাকে একটু ভাল লাগে, খ্যাটখ্যাটে ভাব যেটা একটা থাকে না, একটু মানে কীরকম একটা যেন লাগে চিনি না দিলে, একটু মিষ্টি মিষ্টি শাক না হলে কীরকম যেন একটা লাগে। তো দেখো এবার শাকের মধ্যে আমি একটু চিনি দেবো, দিয়ে বেশ করে একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে দেখো নামিয়ে নেবো। তো চিনিটা দিয়েছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তার মধ্যেই এবারে একটু শাকটা একটু ভাজতে ভাজতে আমি নুন আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেবো, একটু ভালো করে ভেজে নেবো। নুন হলুদটা একটু ভালো করে মাখালেই মনে হয় ভালোভাবে ভাজাটা হয়, নাহলে এক এক সময় মাছগুলো না কেমনি ভাজলেও একটা সাদা সাদা মতন হয়ে থাকে। তো নুন হলুদ দিয়ে বেশ করে মাছটাকে একটু মাখিয়ে নিয়ে এবারে ভাজবো। এবার আমার শাকটাও ওইদিকে হয়ে গেছিলো, তো আমি আবার তাড়াহুড়ো করে কি করেছি, শাকটাকে নামিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। শাকটা নিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেলটা গরম করতে দিলাম। তেলটা খুব গরম না হলে না মাছগুলো ছাড়লে লেগে যায়। আর ননস্টিকের কড়াই এমন মেজেছি, তাতে দেখো ননস্টিকের অর্ধেক উঠেই গেছে, সাদা সাদা বেরিয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে পুরোটাই। তো কিছুটা মাছ তুলে নিলাম, আর কিছুটা মাছ এই যে ঝোল করলাম, একটু আলু দিয়েই ঝোলটা করলাম। আর ফ্রিজে না একটা মাছের লেজ মানে লেজা যাকে বলে ছিল, তো সেটাও ভেজে নিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো আর যদি ভালো লাগে তো প্লিজ একটা ফলো করে দিও। তো আজ এইটুখানি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভ্লগিংয়ে। তো সবাই প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থেকো।